গলাটা প্রত্যেকটা গাইতে আছে। মহিলার স্বামী আর তার দেবর থাকতো। বিরোধের সূত্র ধরে এই ঘটনা সংঘটিত হতে পারে। এখানে অবশ্যই থাকা উপস্থিত থাকার কথা ছিল, কেন উপস্থিত? বন্ধুরা, একের পর এক ঘটে চলেছে দুর্ঘটনা, এ যেন কোনো মতেই থামছে না। ময়মনসিংহ ভালুকায় এক মায়ের সাথে দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত হলেন মহিলার দেবর, মানে সন্তানদের চাচা। জানা গেছে তারা ভালুকায় এক ভাড়া বাড়িতে থাকতো, চাকরি করত কোনো একটি ফ্যাক্টরিতে। তবে চলুন পুরো ঘটনাটা দেখে আসি আগে। নাইট ডিউটি শেষে সকালে বাসায় ফিরে গার্মেন্টস কর্মী রফিকুল ইসলাম দেখেন দরজায় তালা দেয়া। তালা ভেঙে ঘরে ঢুকেই চোখে পড়ে বিছানায় পড়ে আছে স্ত্রী ও দুই সন্তানের মরদেহ। গলাটা প্রত্যেকটা গাইতে আছে। মহিলার স্বামী আর তার দেবর থাকতো ওই বাসায় ভাড়া, পাশাপাশি রুম, একই ফ্ল্যাটে তারা বাসায় ভাড়া থাকতো। আমার ছোট ভাই আছে, হ্যাঁ নাই বাসা, তো তারা তালা ভাঙ্গিয়া বসে তিনটা আমার। ময়মনসিংহের ভালুকা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকায় একটি বাসায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। মা ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। ডাক্তারটা খেতে গেছিলাম, ওইখানে খবর গেছে যাতে আমার বোন এবং বোনের বাচ্চা দুটোরে কে জগড়া ফেলাইছে। বিয়ে হয়ে গেছে 10-12 বছর হয়ে গেছে, এর ভিতরে হাজবেন্ডের সাথে কোনো একদিনে ঝগড়া হয়নি বা কেউ কারো মারেও নেই, কোনো কিচ্ছু না, সব ভালো, সব সময় ভালোই থাকতো। আমার বোন জামাইকে চোখে হারাইতো। আমার বোন মাসে বান্নি মাসে আমরা খুনের ফাঁসি চাই, আমরা কিচ্ছু চাই না, আমরা খুনের ফাঁসি চাই। আমার বাপ আছি না, আমার বান্নার আম্মা দেখছি। পুলিশ বলছে ঘটনার পর থেকে নিহত নারীর দেবর নজরুল ইসলামের খোঁজ পাওয়া যাচ্ছে না। একই বাসায় থাকতেন তারা। নজরুল ইসলামের রুম তল্লাশি করে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। দ্রুতই হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা। ধরেই নিচ্ছি যে তারা যেহেতু নিকটাত্মীয়, তাদের ভিতর পারিবারিক কোনো বিরোধের সূত্র ধরে এই ঘটনা সংঘটিত হতে পারে। নিহতরা হলেন রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার, দুই শিশু সন্তান, 4 বছর বয়সের রাইসা আক্তার ও 2 বছরের ছেলে নীরব মিয়া। রফিকুল নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলার চেলেরঘাট এলাকার বাসিন্দা। তিনি ভালুকার স্থানীয় রাসেল মিলে চাকরি করতেন। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। আওয়ার পরেই আমার বোন আমার বাগনিরে মারা হয়েছে, আমরা শাস্তি চাই, ফাঁসি চাই। বন্ধুরা, আমার বুঝে আসে না, একজন রক্তের সম্পর্কের চাচা সে কিভাবে তার ভাতিজাকে নির্মমভাবে এভাবে গলা কাটতে পারে। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীকে দ্রুত আইনের আওতায় আনা হোক। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই ঘটনার ন্যায় বিচার কি এই মা ও শিশু পাবে? কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর প্লিজ ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে আমরা তাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে।